আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মোমো কুচিন ভিলেজ লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পরে আমার এই জমিতে আসলাম, এই জমিটি পর্যবেক্ষণ করার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, কারণ এর আগে আমি এই যে এগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো পরা যেটাকে বলা হয় 51 ধান, আর এগুলো হলো স্বর্ণ পাঁচের ধান একটু বড় হয় এবং খড়টা একটু বড় হয়, এই কারণে দেখতে একটু বেশি লাগতেছে। এই দেখতে পাচ্ছেন ধানের গোছ যদি আপনাকে একটু দেখায় তো সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মহাবৃষ্টিত মাঠ, এটা আসলে পাহাড়ি জুম চাষের মতো আমাদের এলাকা। কারণ এই যে এখান থেকে ওই সামনের দিকে যেগুলো দেখতে পাবেন ক্রমান্বয়ে উঁচু হয়ে চলে গেছে, আর এই দিকে নিচু হয়ে চলে গেছে একদম বিলের দিকে। তো আল্লাহর রহমতে ধান তুলনামূলক প্রথমে ভেবেছিলাম যে খুব একটা মনে ভালো হবে না, কিন্তু একটু পরিচর্যার পরে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ধানের পরিস্থিতি অনেক ভালোই। আর বিশেষত এই আমন আবাদে আপনার ধানের শক্তি খুব একটা বেশি দিতে হয় না, কারণ এই ধান এই সময় বৃষ্টি হয়, অত্যন্ত বৃষ্টি হয়। আর বিশেষ করে আপনারা জানেন যে বৃষ্টির পানিতে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন থাকে, আর এই নাইট্রোজেন থাকার কারণে ধানের পরিস্থিতি মোটামুটি ভালো হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই জমিতে অত্যাধিক পরিমাণ যেরকম ধান হয়েছিল সেরকম কিন্তু আপনার ধানের ঘাসও হয়েছিল, সেই ঘাসগুলোর সম্প্রসারণ করা হয়েছে। আর এদিকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন কি পরিস্থিতি। আপনাদেরকে যদি একটু দেখাই ধানের গোছগুলো কত মোটা হয়েছে। একটা ধানের গোছ মনে করেন যে একটা আঁটির সমান, যেটা আসলে অকল্পনীয় ব্যাপার। এই যে এইদিকে দেখেন, আল্লাহ রহমানুর রহিম, তিনি মানুষকে কত কিছু দেন, তার জন্য মানুষ খুব কমই শুকরিয়া আদায় করে। এই যে দেখতে পাচ্ছেন ধানের পরিস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আলটা ভেঙে গিয়েছিল, সেই আলটা ঠিক করে দেওয়া হয়েছে। এদের সামনে থেকে শুরু করে ওই যে ওই আলটা দেখতে পাচ্ছেন, ওই আলটা থেকে শুরু করে এই দিক দিয়ে ওই আল পর্যন্ত, ওখান থেকে শুরু করে ওই যে যেখান থেকে আসলাম ওই দিক দিয়ে ওই পর্যন্ত, এটা আমার সূর্য ডুবে যাওয়ার পথে। বৈকালী মৌসুম দেখুন, অনেকে এখানে বীজ দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আলহামদুলিল্লাহ ধানের পরিস্থিতি বর্তমান আপডেট খুব ভালো, এবং এবার সবারই ধান ভালো হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখতে পাচ্ছেন, ধান দেখলে মন ভালো হয়ে যাবে, ধান দেখলেই মনের মধ্যে একটা আনন্দ চলে আসবে, যেটা আসলে একজন কৃষক ছাড়া এই অনুভূতি কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, এখন বর্তমান ধানের পরিস্থিতি খুব ভালো আছে। তার পরবর্তীতেও যদি কোনো সার লাগে, আশা করি লাগবে না, তাও যদি লাগে সেটা ধানের কন্ডিশন দেখার পরবর্তীতে দেব এবং আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।